চৈত্র মাসের শেষ দিনে তুলসী গাছের তলায় রেখে দিন এই একটি জিনিস, টাকা আসবে জলের মতো। মনে বিশ্বাস রেখে যদি এই উপায়টি করেন তাহলে কখনোই আর আপনাকে আর্থিক কষ্ট ছুঁতে পারবে না। যে কোনো সমস্যার সমাধান কিন্তু হবেই। বন্ধুরা, যে কোনো উপায় কিন্তু মনের বিশ্বাসের উপরেই কাজ করে। মনে বিশ্বাস রেখে এই উপায়টি আপনারা করুন, আপনারা সুফল অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি অত্যন্ত প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি মাতা তুলসীর একটি চমৎকারী উপায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা যদি এই উপায়টি সঠিক নিয়মে করে থাকেন তাহলে আপনাদের জীবনে মান সম্মান ও ধন সম্পত্তির বৃদ্ধি হবে। এছাড়াও যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের নিত্য কলহ ও অশান্তি বাড়তেই থাকে অথবা টাকা পয়সার সমস্যা সব সময় লেগে রয়েছে, তারাও কিন্তু এই সকল সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আপনার নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনারা এই উপায়টি চৈত্র মাস চলাকালীন বা বৈশাখ মাস চলাকালীন এই দুটি মাসের মধ্যে শুধুমাত্র রবিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন এই উপায়গুলি কিন্তু করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনারা এই উপায়টি বৃহস্পতিবার দিন করেন, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও আপনারা রবিবার দিনটিকে বাদ দিয়ে চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন। বন্ধুরা, স্নান না করে কখনোই কিন্তু তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় এবং তুলসী গাছে জল নিবেদন করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করেই স্নান করে এবং কিছু না খেয়ে জল নিবেদন করা উচিত। যেহেতু একাদশীর দিন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে মাতা তুলসী নির্জলা উপবাস করেন, সেহেতু এই দিন আপনারা কিন্তু ভুল করেও তুলসী গাছে জল নিবেদন করবেন না। এমনটা মনে করা হয় যদি আপনি স্নান না করে তুলসী গাছে জল নিবেদন করেন তাহলে শাস্ত্র মতে তুলসী গাছ অপবিত্র হয়ে যায়, বাসি হয়ে যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তুলসী পাতা 11 দিন পর্যন্ত জল ছিটিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে, কারণ তুলসী পাতা তোলার পর 11 দিন পর্যন্ত বাসি হয় না, 11 দিনের পর বাসি হয়। এটাই হলো শাস্ত্রীয় নিয়ম। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে তুলসী গাছ গৃহের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে স্থাপন করতে হয়, মাটি থেকে 1.5 থেকে 2 ফুট উঁচুতে, এবং তুলসী গাছ কখনোই পশ্চিম দিকে স্থাপন করা উচিত নয়। এতে কিন্তু গৃহের অমঙ্গল হয়, গৃহে বাস্তু দোষ তৈরি হয়। বন্ধুরা, এই নিয়মগুলি একটু পালন করে চললে আপনাদেরই সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, প্রথমে যে উপায়টির কথা বলবো তা হলো তুলসী গাছের নিচে এই একটি জিনিস রাখুন, ফল পাবেন হাতে নাতে, এবং তা হলো একটি পিতলের থালা। তবে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, এই পিতলের থালাটি যেন হলুদ রঙের হয়। এরপর একটু আটা নিয়ে সেটির 4টি ভাগ করে নিতে হবে এবং এই 4টি ভাগকে গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং এই 4টি গোলা পিতলের থালার উপর রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি 1 দিনের জন্য পুরোপুরি রেখে দেবেন। পরের দিন সকালবেলায় উঠে ওই আটার গুলিগুলো নিয়ে আপনার বাড়ির ছাদের উপরে উঠে যাবেন এবং সেগুলো হাতে নিয়েই আপনাদের মনের যা ইচ্ছা আছে তা জানাবেন। তারপরে ওই গোলাগুলি ছাদের 4টি কোণে রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি বা পাত্রে জল নিয়ে ছাদে 4 কোণে ভালো করে জল ছিটিয়ে দেবেন। কিন্তু খেয়াল রাখবেন, এই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ দেখতে না পায়। বন্ধুরা, এই উপায়টি যদি আপনারা করেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোনো দিনও প্রবেশ করতে পারবে না।
এবং যদি আপনাদের উপর বা আপনাদের বাড়ির ওপর কোনো রকম খারাপ নজর দোষ থেকে থাকে তাহলে তাও ছুঁতে পারবে না। বন্ধুরা, এই দুটি উপায় এতটাই শক্তিশালী হয় যে মাতা তুলসী দেবীর কৃপায় আপনাদের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। যে কোনো মনস্কামনা 21 দিনের মাথায় পূর্ণ হবে। ধন সম্পত্তি, আর্থিক অভাব অনটন অথবা পারিবারিক কলহ অশান্তি যদি লেগে থাকে তাহলে এই সমস্ত সমস্যার সমাধান ঘটে মাতা তুলসী দেবীর কৃপায় 21 দিনের মাথায়। এরপর দ্বিতীয় আরেকটি উপায় সম্পর্কে বলবো, সেটি অত্যন্তই চমৎকারী এবং ফলপ্রদ উপায়। উপায়টি কিভাবে করবেন এবং কখন করবেন বা কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত বিষয়ই আমি আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আপনারা কি করবেন, গুনে গুনে আপনারা তুলসী গাছের 21টি পাতা নিয়ে নেবেন। 21টি পাতার মধ্যে 11টি কৃষ্ণ তুলসী আর 10টি রামা তুলসীর পাতা নিতে হবে। তুলসী পাতাগুলি কিন্তু আপনাদের একটু বড় আকারে নিতে হবে, ছোট কিন্তু নেবেন না। এরপর এই পাতাগুলি গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর ওই তুলসীর পাতাগুলি দিয়ে মালা বানিয়ে নিতে হবে। তবে এমন ভাবে মালাটি বানাবেন যেন একটি পাতা কৃষ্ণ তুলসী আর একটি পাতা রামা তুলসী, এইভাবে আপনাদের মালাটি বানিয়ে ফেলতে হবে। এবং মালাটি বানানোর সময় আপনারা লাল মলি সুতো ব্যবহার করবেন। তারপর ওই তুলসী পাতার মালাটি নিয়ে আপনাদেরকে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর প্রতিমার সামনে বসতে হবে এবং নারায়ণ ভগবান এবং মাতা লক্ষ্মীর পূজা করতে হবে। এবং এই দিন অবশ্যই নারায়ণ ভগবানকে হলুদ রঙের ফুল নিবেদন করবেন। নারায়ণ ভগবানের হলুদ রং অত্যন্তই প্রিয়, তাই পারলে এই দিন অবশ্যই আপনারাও হলুদ রঙের বস্ত্র যদি পরতে পারেন তাহলে আরও ভালো হয়। এবং আপনারা আপনাদের মতো ভগবানকে ফল মিষ্টি ভোগ নিবেদন করবেন, তবে অবশ্যই হলুদ রঙের কলা নিবেদন করবেন এই দিন এবং প্রদীপ ও ধূপকাঠি ধরিয়ে দেবেন। তবে চেষ্টা করবেন এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালানোর। এরপরই তুলসীর মালাটি হাতে নিয়ে ঘিয়ের যে প্রদীপটি আপনি জ্বালিয়েছেন সেই প্রদীপের উপর 7 বার ঘুরিয়ে নেবেন এবং ঘোরানো হয়ে গেলে বিষ্ণু ভগবানের সামনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি 108 বার জপ করা সম্ভব না হয় তাহলে অন্তত 21 বার অবশ্যই জপ করবেন। যখন আপনাদের জপ করা শেষ হয়ে যাবে তখন এই মালাটি ভগবান বিষ্ণুকে পরিয়ে দেবেন। এরপর আপনারা ভগবানের প্রতি আস্থা ভরসা ও বিশ্বাস রেখে ভগবানের উদ্দেশ্যে ভগবানের সামনে নিজেদের মনস্কামনা বা দুঃখ কষ্ট যা কিছু আপনাদের চাওয়া পাওয়া সব কিছুই আপনারা ভগবানকে জানাবেন। আরও একটি কথা মাথায় রাখবেন, তা হলো আপনাদের মনস্কামনা পূরণ হয়ে গেলে সেই তুলসী মালাটি হাতের মুঠোয় ভালো করে পিষিয়ে নেবেন এবং তুলসী গাছের নিচে সেগুলি দিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যার শেষ নেই, কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। যাদের টাকা পয়সা বা অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা এই মালাটি একটি নতুন লাল শালুতে বেঁধে আপনাদের বাড়ির আলমারিতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দেবেন। কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাবে এবং অর্থ ইনকামের পথ খুলে যাবে এবং আপনারা অর্থ ইনকাম করার যে কোনো উপায়ও পেয়ে যাবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন অথবা রাতে যাদের ঠিক মতো ঘুম হয় না তারা বালিশের তলায় এই মালা রেখে ঘুমাতে পারেন। দেখবেন অনিদ্রা দূর হবে এবং শারীরিক অসুস্থতার হাত থেকেও রক্ষা পাবেন। যারা অনেক সময় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে থাকেন সেই খারাপ স্বপ্নও আর দেখবে না। শরীর এবং মন ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে মন বসবে এবং পরিবারের নিত্য যে কলহ অশান্তি তাও বন্ধ হয়ে যাবে। তবে এই মালাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ওই একইভাবে হাতের মধ্যেই মালাটি পিষিয়ে নেবেন এবং তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন। বন্ধুরা, এই ছিল বিশেষ দুটি টোটকা। এগুলির মধ্যে যে কোনো একটি আপনাদের সুবিধা মতন আপনারা মনে বিশ্বাস রেখে উপায়গুলি করে দেখুন, আপনারা অবশ্যই সুফল পাবেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এই কাজগুলি করলে আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমার আজকের এই পর্বটি এই পর্যন্তই।
আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।